The melted is going. Hey, do it. And do where is it? ভিলেজ রান্নাঘর। রুটি আছে রুটি এই আকাশ যাই সুযোগ সকালে নির্মিছি আমার বুঝতে পেরেছিল না একটা লেগে যাচ্ছে আসে 10 কেজি মতন মুখে মেরে দিচ্ছি মাছ তুই থাকবি তুই তো জলে নেমে যাবে মা 10 কেজি মাছ তোমার মাছ এখন দিয়ে দেখবি And do where is it? কোথায় আশা করে মিল না টান করছে ঢিল ঢিল করো না তুলো না দাও বন্ধুরা অভিজ্ঞ ফিগারি ছেড়ে ফেললো ধৈর্যের একটু সীমা থাকা দরকার ছিল ঠিক আছে হয় দেখুন বন্ধুরা কোথায় লাগিয়েছে নিষ্ঠুর মানুষটি বন্ধুরা মাছটা দেখুন কতগুলো হয়েছে বিকিয়ে গেল হ্যাঁ দেখুন বন্ধুরা আজকে এই মাছগুলো হলো আর ওইটা কি আছে তেলাপিয়া তেলাপিয়া মিরিক তেলাপিয়া বন্ধুরা মাছ আমি কেটে রেখে নেবো এবারে রাতে তো আজ রান্না করবো না বলো নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত আজকে মিরিক মাছের চটপটা এটা রেসিপিটা এমন হবে যে একটু গায়ে লাগা লাগা হবে তো খেতে খুবই ভালো লাগবে তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমি এখন এই করছি মাছি তাড়াইছি আমাদের ঘরে কাঁঠাল গাছ আছে কাঁঠালটা কাল সকালবেলা পড়ে গেল একটা পাকা আর এই মাছিগুলো কোথা থেকে চলে এসেছে কাঁঠালের তো জন্য নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না করে আজকে মাছে গায়ে লাগা চটপটা বানাবো বন্ধুরা তো সঙ্গে থাকুন নতুন রেসিপি তো দেখতে থাকুন ভিডিওটা শুরু করি তুমি পেঁয়াজটা কাটো আমলকিও কাটা হবে পরে বসে বসে কাটবে তো বন্ধুরা এখান থেকে আমি মাছ নিয়ে নেবো কালকে মাছ ধরেছি এই মাছগুলো তো এখন পুরো কত খাবো না। মাছ কটা মাছ নেবো আমি তেলাপিয়াও আছে 4টে তাহলে বিড়াল আছে ওর এক পিস দিতে হবে আমাদের ম্যাওকে দিতে হবে আর আমাদের এ আছে সুইটি ডুবো আছে ওদের জন্য এক পিস এই কটা মাছ নিয়ে নিয়েছি আমি তো বাকি মাছগুলো রেখে দেবো তো বন্ধুরা এই মাছে আমি লবণ হলুদ মাখিয়ে দেবো আমি এখানে 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম এগুলো কাটাকাটি করে নিই পেঁয়াজটা তো বন্ধুরা এত মাছিগুলো এসছে না আজকে প্রচুর মাছি ভালো করে মাখিয়ে নেবো এবারে আমি বসিয়ে দেবো কড়াই আর দিয়ে দেবো সঙ্গে
সর্ষের তেল, মাছটা ভেজে নেবো আগে আমি। আমি এদিকে আমলকি কাটছি। মাছটা আমি ভেজে নেবো, দিয়ে দেবো মাছ। এই আমলকি বন্ধুরা পেটে তো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। তো বন্ধুরা ঝোল করবো, ওই জন্য খুব আমি কড়া করে ভাজি নিয়ে আছি। ঝোল বলছি, গায়ে লাগাই করবো, কিন্তু বেশি কড়া করে ভাজি না। এবারে এখানে আমি দেবো শুধু গোটা জিরে দেবো, আর কিন্তু গরম মশলা কিছু দেবো না, গোটা জিরে। পেঁয়াজ, আজকে চটপটাটা কেমন হচ্ছে বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে তো আপনারা এইভাবে বানাবেন। চামচ মতো আদা রসুনের পেস্ট, তো বন্ধুরা এবার সঙ্গেই দিয়ে দেবো টমাটোর পেস্ট। তো বন্ধুরা এবার দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, জিরে ধনে গোলমরিচ গুঁড়ো একসঙ্গেই আছে, দেবো 2 চামচ। কালারের জন্য লঙ্কা গুঁড়ি 1 চামচের থেকে একটু বেশি, দেবো একটু চিনি 1 চামচের মতো। তো বন্ধুরা গ্রেভিটা আমার পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এটা দেখে চটপটা করার জন্য একে দেবো এখানে আমচুর পাউডার। চটপটা, কি আছে? হ্যাঁ, এইটাই তো বলবো। চটপটার নামটা কত সুন্দর। তো বন্ধুরা এখানে আমি হাফ কাপের মতো দেবো জল। ভেজে রাখা মাছ, কি লেগে আছে, তো বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। মাছে চটপটটা রেডি হয়ে গেছে, এবার নামাবো, তারপরে সঙ্গে সঙ্গে খাবো। মাছের চটপটা, বাবরে যা কালার হয়েছে আর গন্ধ বেরিয়েছে। খাবে? হুম, আমার খিদে পেয়েছি। খাবো তো বটেই, আজকে একটা সুন্দর রেসিপি বাবা। তো ভাতও গরম আছে, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বলো, ভিডিও শেষ কর। মাছটা আজকে কেমন মিষ্টি আছে সেটা দেখতে হবে। মাছ দারুণ মিষ্টি। দারুন। সলিড বন্ধুরা, দারুণ হয়েছে। কিচ্ছু বলার নাই, এত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে এটা অবশ্যই বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। তাই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।